ডে 2 পেলিং সাইটসিন। আজ আমাদের পেলিংয়ের দ্বিতীয় দিন। আজ আমরা সকাল সকাল দ্য নেটল্যান্ড ফার্ম স্টেতেই ব্রেকফাস্টটি সেরে সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম। আশা করি আজকের এই পর্বের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আজ আমরা ঘুরে দেখে নেব ওয়েস্ট সিকিমের গ্লাস স্কাই ওয়াক, খেচিপেলি লেক, কাঞ্চনজঙ্ঘা ফলস, রিম্বি ওয়াটারফলস, যা আপনাদের খুব আকর্ষণ করবে এই পেলিংয়ে একবার ঘুরে আসার জন্য। সময় সকাল 8:30। রওনা দিয়ে দিয়েছি স্কাই ওয়াকের পথে। যাওয়ার পথে দেখলাম রোপওয়ে আছে, তবে এটি এখনও ট্রায়াল বেসিসে। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, তখন আপনারা আপার পেলিংয়ের হেলিপ্যাডের ওখান থেকে স্কাই ওয়াকের এখানে চলে আসতে পারবেন। তার সাথে পাহাড়ের চমৎকার কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখে নিতে পারবেন। এখন আমরা চলে এলাম পেলিংয়ের অন্যতম আকর্ষণ স্কাই ওয়াকে। ওপর থেকে দারুণ ভিউটা। এখানে টিকিট নিল 100 টাকা পার পারসন, আর গাড়ি পার্কিং বাবদ নিল 30 টাকা। আর যারা এখানে ড্রোন ফ্লাই করতে চান তাদের লাগবে 1000 টাকা করে। আমার ডান দিকে জুতো খুলে রাখার র্যাক রয়েছে, এখানে জুতো খুলে রাখতে পারেন, কারণ ভিতরে জুতো পরে যাওয়া অ্যালাউ নেই। আর আমার সামনে যে মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চেনরিজ গিজ মূর্তিটি। বিশ্বের বুদ্ধের সবচেয়ে উঁচু মূর্তিগুলির মধ্যে একটি, যা বুদ্ধের করুণার প্রকাশ বলে মনে করা হয়। এটি পেলিংয়ের স্কাই ওয়াক থেকে প্রায় 1.7 কিলোমিটার দূরে অবস্থিত এবং 133 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে। এটি একটি দারুণ জায়গা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অসাধারণ। আর যারা ফটোগ্রাফি করতে বা রিল করতে ভালোবাসে তাদের জন্য একদম আদর্শ জায়গা। যদি ফটোগ্রাফি বা রিল করতে চান তাহলে আমি বলবো সকাল সকাল যেন সবাই চলে আসেন, কারণ দেরি হলে প্রচুর ভিড় হয়ে যায় এখানে, তখন ফটোগ্রাফি বা রিলস করতে প্রবলেম হতে পারে। তাই এখানকার মজা নেওয়ার জন্য সকাল সকাল চলে আসতে পারেন। খুব 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 সুন্দর জায়গাটা, ভিউটা জাস্ট ফাটাফাটি, অসাধারণ। পেলিংয়ে স্কাই ওয়াক দেখে নেওয়ার পর আমাদের পরবর্তী গন্তব্য হলো খেচিপেলি লেক, যা গাড়িতে সময় লাগবে এখান থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতন। এই পথেই পড়বে রিম্বি ওয়াটারফলস, তবে আমরা যাওয়ার পথে দেখব না, কারণ খেচিপেলি লেকে আমরা তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করব। একটু তাহলে ফাঁকায় ফাঁকায় ঘোরা যেতে পারে। খুব সুন্দর সবুজে ঘেরা জায়গা পুরো। এখানে 30 টাকা প্রবেশ মূল্য, আর কার পার্কিং বাবদ 30 টাকা করে নেয়। খেচিপেলি লেকে যাওয়ার আগেই এই জলাশয়টি পড়ে, যেখানে হাজার হাজার মাছ ঘুরে বেরোচ্ছে। আমরা ওদের জন্য বাইরে থেকে 50 টাকা দিয়ে ওদের খাবার কিনে নিয়ে এসেছিলাম এবং ওদেরকে দিয়ে ওই খাবার দিয়ে ওদের খাওয়ার আনন্দটা আমরা উপভোগ করছিলাম।
এদের খাবার খাইয়ে এক অদ্ভুত আনন্দ নিজেদের মধ্যে খুঁজে পাচ্ছিলাম। সত্যিই খুব ভালো লাগছিল। তারপর আমরা হাঁটা লাগালাম খেচিপিড়ির উদ্দেশ্যে। সামান্য একটু হেঁটেই খেচিপেলি লেকের সামনে এসে উপস্থিত হলাম আমরা। সামনের ভিউটা জাস্ট ফাটাফাটি ছিল। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1700 মিটার উচ্চতায় অবস্থিত। খেচিপেলি লেকে বুদ্ধ এবং হিন্দু উভয়ের জন্য একটি পবিত্র স্থান, যা বিখ্যাত বৌদ্ধ তীর্থযাত্রা সার্কিটের একটি অংশ। এটি পশ্চিম সিকিম জেলার খেচিপল্লি গ্রামেই অবস্থিত, তাই এই হ্রদটির নাম খেচিপল্লি। মূলত এটি খা চোট পল্লী নামে পরিচিত ছিল, যা ভগবানের পদস্তম্ভের স্বর্গকে নির্দেশ করে। জনপ্রিয়ভাবে একটি ইচ্ছা পূরণকারী হ্রদ হিসেবেই বিবেচিত করেন। অনেক লোকে এখানে এসে তাদের ইচ্ছা পূরণ করে যান এবং এই লেকটি উপর থেকে যদি দেখা যায় তাহলে মনে হবে যেন বুদ্ধের পায়ের ছাপ। খেচপেরি লেক দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, যা আপনাদের এখান থেকে যেতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস খুবই সুন্দর। ভারত সিকিম রাজ্যের পশ্চিম সিকিম জেলায় অবস্থিত কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত। জলপ্রপাতটি তিস্তা নদীর একটি উপনদী রাথুংচুং নদী দ্বারা গঠিত, কারণ এটি পাহাড় থেকে নেমে আসা এবং পাহাড়ের উপর দিয়ে নিচে গভীর খাদে প্রবাহিত হয়েছে। কাঞ্চনজঙ্ঘা জলপথ শুধুমাত্র একটি প্রাকৃতিক বিশেষত্ব নয়, স্থানীয় সম্প্রদায়ের জন্য সাংস্কৃতিক তাৎপর্যও রাখে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস ঢোকার আগেই পাহাড়ের গা বয়ে চলে আসে ছোট ছোট ওয়াটারফলস, যা রাস্তার ওপরেই এই রকম পড়ে, আর এই দেখে শরীর মন দুই যেন চাঙ্গা হয়ে যায়। মেইন কাঞ্চনজঙ্ঘা ফলসটি উপরে রয়েছে, আর এটি দেখতে গেলে আপনাদেরকে উপরে উঠতে হবে, আর এর জন্য মাথা পিছু এরা 20 টাকা করে নেয়। আপনারা এখানে আসলে অবশ্যই ওপরে যাবেন,
খুবই সুন্দর ওপরটাও। মেন কাঞ্চনজঙ্ঘা ফলসটি ওপরেই রয়েছে। আর এখানে আপনারা মন ভরে রিলস এবং ফটোশ্যুট করে নিতে পারবেন। দারুণ লাগবে আপনাদের মন খুলে ফটোশ্যুট করতে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার পরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল রিম্বি অরেঞ্জ গার্ডেন, যা আমাদের এখান থেকে সময় লাগবে মাত্র 30 থেকে 35 মিনিট। আবার আমরা সবুজে ঘেরা আঁকা বাঁকা পথ দিয়ে এগিয়ে চললাম রিম্বি অরেঞ্জ গার্ডেনের পথে। খুবই সুন্দর পরিবেশ, যা মন ভরে যায়। এই অরেঞ্জ গার্ডেনটি রিম্বি নদীর তীরে অবস্থিত বলে এর নাম রিম্বি অরেঞ্জ গার্ডেন। খুবই সুন্দর একটি জায়গা। এখানকার ভিউটা এত সুন্দর ছিল বলার বাইরে, জাস্ট বলা যায় ফাটাফাটি। আমরা এখন এসে পৌঁছেছি অরেঞ্জ গার্ডেনে। চারিদিক শুধু সবুজ আর সবুজ। এটি শুধু একটি অরেঞ্জ গার্ডেন নয়, এখানে সকালে এবং দুপুরে খাওয়ার ব্যবস্থাও আছে। আমরা এখানেই দুপুরের খাবারটি খেয়ে ফেলেছিলাম। আর এখন এই গাছগুলোতে ছোট ছোট অরেঞ্জ হয়ে রয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে দুটি থাকার জায়গাও আছে, যার মূল্য মাত্র 1500 টাকা করে। যদি আপনারা চান এখানে থাকতেও পারেন, খুব ভালো লাগবে। নদীর ধারে একটা সুন্দর পরিবেশ। এটি একটি রেস্টুরেন্ট। এখানেই আমরা দুপুরের খাওয়াটা সেরে ফেলেছিলাম। খুব সুস্বাদু খাবার ছিল, আপনারা এখানে খেয়ে দেখতে পারেন। খুবই ভালো, একদম কোয়ালিটি মেনটেন করে এরা। এই সেই রিম্বি নদী, খুব সুন্দর। আমরা নিচে এসে এই নদী উপভোগ করছিলাম, খুবই সুন্দর লাগছিল। আর এর ঠান্ডা জলে মন যেন একদম ভরে যাচ্ছিল। খুব সুন্দর জায়গা। এখানে এসে আপনারা ফটোগ্রাফ করতে পারেন এবং ফটোশ্যুট করে নিতে পারেন।
রিম্বি অরেঞ্জ গার্ডেন দেখার পর আমাদের পরের গন্তব্য ছিল রিম্বি ওয়াটারফলস, যা এখান থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব, যেটা আমরা প্রথমে না দেখে শেষে রেখেছিলাম। এখন সেটিকে আমাদের দেখে নেওয়ার পালা। জায়গাটা সত্যিই অসাধারণ। এই রিম্বি জলপ্রপাতটি আপনারা চাইলে নিচে গিয়েও ফটোশ্যুট করতে পারেন। এটি পেলিংয়ের এমন একটি জলপ্রপাত যেখানে আপনারা একদম ওয়াটারফলসের নিচের পর্যন্ত চলে যেতে পারেন। দারুণ লাগছিল যখন সামনে গিয়েছিলাম। মন ছুঁয়ে নিয়েছিল এই ওয়াটারফলসটা। অসাধারণ একটা ওয়াটারফলস। তবে এই ওয়াটারফলসে আসলে আপনাদের সাথে একটা জামা প্যান্টের সেট অবশ্যই রাখবেন, কারণ আমার পুরো প্যান্ট, জুতো, জামা সব ভিজে গেছিলো। খুব ভালো লেগেছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। আমাদের এবার গন্তব্য হচ্ছে গন্ডেভিলা রিসর্ট। ওখানেই আজকের নাইটটা আমরা স্টে করব। সেটি রিঞ্চিংপংয়ে অবস্থিত। আমাদের ডে 3টি থাকবে রিঞ্চিংপংয়ের জন্য। খুব সুন্দর জায়গা একটা। আমরা গুগলে সার্চ করে এই হোটেলটি বুক করেছিলাম, খুবই ভালো লেগেছিল। বাকিটা আমরা পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তবে এই গন্ডেভিলা রিসর্টে যাওয়ার আগে কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এত সুন্দর লেগেছিল এই জায়গাটা, মন ভরে যাচ্ছিল। তার জন্য আমরা ড্রাইভারকে বলে একটু দাঁড়িয়েই পড়লাম। এই ভ্যালিটি সত্যিই খুব সুন্দর ছিল, তাই একটু ড্রাইভারদাকে বললাম 10 মিনিটের জন্য এখানে দাঁড়ান দাদা। এত সুন্দর লাগলো জায়গাটা বলার বাইরে। তারপর রাতে গন্ডেভিলা রিসর্টে এসে পৌঁছালাম। সেখান থেকে পাহাড়ের দৃশ্য অসাধারণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং লাইক করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ।